আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি খাদিজাস ডেইলি রেসিপিতে। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার আমের জেলির একটি রেসিপি নিয়ে এসেছি। এখন ফাঁকা আমের সিজন, তাই আমি আমের এইভাবে জেলি দিয়ে রমজান মাসের জন্য সংরক্ষণ করে রাখি। হয়তো আপনারা বলবেন, এখন জেলি দিয়ে রমজান মাসে খাবো? হ্যাঁ ভিউয়ার্স, এটাই আপনার ও আমার বাচ্চারা যখন রোজা রাখতে চায় কিন্তু ভোর রাত্রে খেতে চায় না, তখন আপনি দুধ আর জেলিটা দিয়ে ভাত দিয়ে দেখবেন কিভাবে খায়, আপনি অবাক হয়ে যাবেন। আমি দুধটা জাল দিয়ে রাখি, সে সাথে 1 চামচ জেলি দিই। সত্যি ভিউয়ার্স, বাচ্চা বড় সবারই সারাদিনে ক্লান্তি অনুভব হবে না। এখানে আমি 3 কেজি পাকা আমরুপালি নিয়ে নিয়েছি। এগুলা ভালো করে ধুয়ে মুছে কেটে নিয়েছি। এখন ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা 3 কেজি আমের আপনারা দেখতে পাচ্ছেন আমি 3 কেজি আমের পিউরি করে নিয়েছি। এখন আমের পিউরিটা আমি সরাসরি হাঁড়িতে দিয়ে দিয়েছি। আমি ছেঁকে নিই নাই, কারণ এই আমের আঁশ হয় না, তাই আমি ছেঁকে নিই নাই। আমের পিউরিটা হাঁড়িতে দিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে নেড়েছে রান্না করা শুরু করেছি। যখন ফুটে উঠবে তখন আমি 1 কাপ আখের গুড় দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনি দিয়ে এই জেলিটা তৈরি করতে পারবেন। এরপর এতে আমি দিয়ে দিয়েছি 3 কেজি আমের জন্য একটি লেবুর রস, আর দিয়েছি অফ ক্যামেরায় 2টি এলাচ আর ছোট এক টুকরো দারচিনি। মিষ্টির সাথে ব্যালেন্সের জন্য দিয়েছি 1/2 চামচ লবণ। আপনারা দেখতে পাচ্ছেন জেলিটা অনেকটাই ঠিক হয়ে গিয়েছে। ফুটে ওঠার পর থেকে আমি চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে 2-3 মিনিট পর পর নেড়ে চেড়ে দিয়েছি, যাতে পাতিলের তলানিতে লেগে না যায়। এইভাবে আমি জেলিটা 3 থেকে 4 ঘন্টা রান্না করার পর পারফেক্ট পর্যায়ে তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি জেলিটা একটি বক্সে নিয়ে নেব এবং ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব, একদম ঠান্ডা করে। আপনারা 1 মাস পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন, আর ফ্রিজে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি ভালো লেগে থাকে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।